সুস্থ মানুষ যদি নারিকেল তেল, হলুদ এবং রসুন খায়, নারিকেল তেল, হলুদ, রসুন, সেই লোকটা আর অসুস্থ হতে পারে না। কালো চালের আটা। এবং যেটা হচ্ছে সেটা হলো যে খাবারটা মেডিসিনাল বেনিফিট আছে বাট বাইরে পাওয়া যায় না। যেমন আমি এক্সাম্পল দেখাই, ধরুন এটা অনেকের প্রস্টের সমস্যা, প্রস্রাব কে যায়, প্রস্টটা ফুলে যায় আর কি, পিএসসি কিছু মার্কার বেড়ে যায়, তখন তাদের জন্য পাম্পকিন সিড বাড়ি চালিয়ে পাওয়া যায় না, তাই না? তো আমরা ভাবছি যে আমরা পিওরটা নিয়ে এসে মানুষের জন্য সহজ হবে। সো উই ডোন্ট ডু ফুড বিজনেস, পেশেন্টের কেয়ারের জন্য যে প্রোডাক্টগুলো ইনস্ট্যান্ট দরকার হয় আমরা ওগুলা এখানে নেচার থেকে যে জিনিসগুলো এনে মেডিসিন আকারে বডির জন্য হেল্পফুল, যেমন কালিজিরা, এটা অনেকে কোনটা খাবে, কোথায় পাবে ভালোটা আমরা নিয়ে আসছি। আবার এখানে নারিকেল তেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, নারিকেল তেল আমরা বেস্ট কোয়ালিটি রেখেছি, আমাদের সাকসেস থেকে আপনারা দেখেছেন। কিন্তু নারিকেল তেল যদি আপনি অন্যান্য শপে যান, সব থেকে আমাদের প্রাইসটা অলমোস্ট 1/3 আমি দেখেছি। আমি তো টেস্ট করেছি, কোয়ালিটি দিক থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরগুলো ভালো। এবং আমরা যে কোনো ন্যাচারাল মেডিসিন বিভিন্ন ধরেন স্কোয়ার বা মেডিসিনে বানাই, যেহেতু আমি তো বেসিক্যালি সায়েন্টিস্ট থেকে ডক্টর হয়েছি, তো আই নো হাউ টু টেস্ট ইট। তো আমি দেখেছি যে বিভিন্ন কোম্পানিগুলো আমি নিয়ে আসি আগে, তো ডাক্তারদের সামনে এটা টেস্ট করে দেখাই কেন এটা টেস্টে ভালো পাস করছে, দেন আমরা প্রোডাক্ট এখন রাখি। আচ্ছা, রিসেন্টলি একটা কোম্পানি আসছে বরিশাল থেকে, বরিশাল দিয়ে হবে প্ল্যান্ট। হ্যাঁ, তো বললাম ঠিক আছে, ওকে ওয়েলকাম, নিয়ে আসেন। আমরা কাউকে ইনজাস্টিস করবো না, কাউকে আমরা ফেভারও করবো না। তো সব নিয়ে আসছে, ডক্টরদেরকে আমি বসছি, সবগুলো টেস্ট করে দেখলাম যে তাদের 6টা প্রোডাক্ট পাস করেছে, দে আর বেটার দেন আওয়ার রেগুলার প্রোডাক্টস। আচ্ছা, তো ওয়াই নট আমরা ওগুলো ইনকর্পোরেট করেছি, ওগুলোকে অ্যাড করেছি। তো আমরা বেস্ট মেডিসিন যেই বানায় বাংলাদেশে, স্কোয়ার বানেক আর আটাস কোম্পানি আছে ভেরিয়েন্ট, দে ডু মেক সাম গুড প্রোডাক্টস টু। আচ্ছা, তো আমরা ওগুলো নিয়ে আসি। নারিকেল তেলটা আমরা বেস্টটা টেস্ট করে নিয়ে আসছি, এবং এর মধ্যে দামটা দেখেছি আমরা 1 রাখতে পেরেছি। তো আমরা এই কোম্পানিটা মূলত চ্যারিটি পারপাসে আমরা চালাচ্ছি। আচ্ছা, জনসেবামূলক। আপনি দেখেন এই প্রাইসটা বুঝতে পারবেন, 640 এই নারিকেল তেলের দাম। এটা আপনারা বুঝতে পারছেন, এটা যদি 640 হয়, বারের দাম কত আপনারা জানেন। ফুডে ইউজ করতে পারবে এটা? হ্যাঁ, ফুডে করতে পারবে, খেতে পারবে, স্কিন লাগাতে পারবে। একটা সুস্থ মানুষ ডেটিং নারিকেল তেল খাওয়া উচিত অ্যাটলিস্ট 3 চামচ, যাতে করে রোগ আর না হয়। রিয়েলি বিশ্বাস করুন, একটা মানুষ সুস্থ মানুষ যদি নারিকেল তেল, হলুদ এবং রসুন খায়, হ্যাঁ, এটা আমি বারবারই বলি, আনলেস রং খাবার না খায়, আচ্ছা, আল্লাহ যদি না চায় যে জীবনে কোনো অসুস্থ হবে না, আজীবন অসুস্থ। নারকেল তেল, হলুদ, রসুন, আচ্ছা, এবং রং খাবার না খায়, আচ্ছা, সেই লোকটা আর অসুস্থ হতে পারে না। ওকে, এই 3টে জিনিস ওষুধ কি করে, সমস্ত ব্যাড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, কোনো ইনফেকশন শরীরে আসতে পারবে না। আচ্ছা, নারকেল তেল সমস্ত ইনফ্লামেশন এবং কোষগুলো গঠন সাহায্য করবে, সমস্ত গঠনকে হেলদি করবে। আর হলুদ তো কয়েক হাজার হিলিং, হ্যাঁ, এই 3টা যে খাবে কোনো রোগ হতে পারে না, আনলেস আল্লাহ গিভ ইউ দ্য টেস্ট অফ বিং সিক। তো দেখেন, এটার দাম যদি 640 হয়, আমি কিন্তু দাম কখন দেখিনি, ফার্স্ট দেখছি। আপনারা বুঝতে পারছেন, এই প্রোডাক্টটা যদি বেস্টটা হয়, বেস্টটা যদি 640 হয়, আপনারা সিমিলার কোনো কোম্পানি বা কোনো দেখবেন এটার দাম 3 গুণ বেশি। আমি দেখেছি, তো আমি কম্পেয়ার করেছি। সো উই আর ডুইং দিস অ্যাজ এ চ্যারিটি পারপাস টু হেল্প ইউ গাইজ আউট অ্যাজ মাচ উই ক্যান। আমরা তো কিছুর প্রফিট না, আমরা অফিস চলবে না, সেটুকু আমরা সেটুকু প্রফিট করি। তো ইটস ভেরি ইন্টারেস্টিং প্লেস। ভালো কথা। এই অ্যাপল সাইডার ভিনেগার আর তেলের ব্যাপারে একটু শুনতে চাই। তেল, এই তেলগুলোর, এগুলো তো ইম্পোর্টেড বোধহয় নাকি? হ্যাঁ, বাসো, এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তেলগুলো নাকি এখন বাংলাদেশে সাবানে বানানো হয়, তো সুবহানাল্লাহ, আপনারা এটা করবেন না। আমরা আপনাদের জন্য বেস্ট অলিভ অয়েল নিয়ে আসছি, এটা ইম্পোর্টেড, মানে স্প্যানিশ ব্র্যান্ড। হ্যাঁ, ফুলি ইম্পোর্টেড। এবং হচ্ছে যে অ্যাপল সাইডার ভিনেগারটা ইম্পোর্টেড, এটা ব্র্যাক ব্র্যান্ডের নাম্বার 1 ব্র্যান্ড, আপনারা জানেন। আমি নিজে এটা অনেক বছর ধরে পান করি, খাবারের আধা ঘন্টা আগে খাই। হ্যাঁ, 5 মিনিট খেলে হবে, তাই না? ভুলে গেলে খাবারের মধ্যে খেলে হবে, ভুলে গেলে খাবারের পরে খেলে হবে, তবে খাবারের আগ মুহূর্তে খেলে বেশি লাভ পাবেন আর কি। এটা অনেক বেনিফিট আমি পেয়েছি। একটা হচ্ছে যে ওয়েটটা স্টেবল থাকে, ওয়েট কন্ট্রোল করে এবং কমে, কন্ট্রোল মানে এটা হচ্ছে যে আপনার খাবারটা যদি ভালো মেটাবলাইজ হয়, আপনার ওভারওয়েট হবে না। কারেক্ট। তো খাবারটাকে মেটাবলাইজ করতে আমরা অ্যাসিডিক এনভায়রনমেন্ট দরকার, তো অ্যাসিডটা অ্যাড করলে ওই পিএইচটা আপনার কমে আর কি, পিএইচ কমানো অ্যাসিডটা বেশি থাকে আর কি। আচ্ছা, এখানে সরিষার তেল দেখতে পাচ্ছি মনে হয়। সরিষার তেলটা আমরা একবার নগা থেকে, যেখানে সবচেয়ে বড় বড় প্ল্যান্ট আছে, ওখানে একদম ঘানিতে ভাঙানো সরিষার তেল নিয়ে আসে। এগুলো নিয়ে এসে দেখেন ওই যে বড় বক্সে আসছে মাস্টার্ড অয়েল। এটাও কি, এটা তো অন্য ব্র্যান্ড মনে হয়? হ্যাঁ, এটা আমাদের ব্র্যান্ডই, আমরা আমাদের সোর্সিং করছি। এটা কোয়ালিটি কন্ট্রোল করা হয় কিভাবে, ইনশিওর করা হয় কিভাবে? আমরা প্রথমে আনলিখান টেস্ট করি, চেঞ্জ দেন হাউ টু টেস্ট, এবং আমরা অরিজিনাল ফার্ম থেকে নিয়ে আসি। ওকে। আর এটার প্রাইস কি আমাদের মার্কেটে যেরকম সরিষার তেল পাওয়া যায়? মার্কেট থেকে অনেক কম, অনেক কম। আমরা উই মেক মানি টু সার্ভাইভ। ওকে। আর এটা হচ্ছে কারকুবা, এই ব্র্যান্ডটা ইদানিং অনেক দেখতে পাচ্ছি। এটা
হ্যাঁ এটা আমিও নিজেও কয়েকবার ট্রাই করেছি। হ্যাঁ কারকুমাটা টার্মেরিকের থেকে এক্সট্রাক্ট করা। তো টার্মেরিক থেকে এক্সট্রাক্ট করা আমাদের একটা জিনিস বলি আপনার দর্শক, আপনারা জানেন যে দামের হেরফের আছে। যেমন আমাদের আমেরিকান যে টার্মেরিকটা, আমেরিকান টার্মেরিক মেডিসিনটা 3টা ফরম্যাটে আছে, ওকে, প্লাস এটাও আছে, যাতে করে মানুষ আমরা অল্প প্রফিট করে আমরা দিতে পারছি, যাতে করে যে যেটা অ্যাফোর্ড করতে পারে। কারেক্ট। স্বাভাবিক আমেরিকান ইকোনমির কারণে ওইটার দামটা একটু বেশি হবে, অনেকবার দামটা একটু কমান। আমাদের সবচেয়ে বড় যে ওষুধগুলো প্রফিট করি তাও আমাদের 15%, বাকিগুলা 7-8-10%-এর মধ্যে। তো এটা জাস্ট অফিস সার্ভাইভ করার জন্য। রাইট রাইট, ভেরি গুড, ইটস ভেরি ইন্টারেস্টিং প্লেস। আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ 2 দশক ধরে আমার পড়াশোনা, রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে। কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটি কীভাবে NMR, IR, MS, GC এবং HPLCর মাধ্যমে টেস্ট করতে হয়, যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি, পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি। শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না, এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি। শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি, পটেন্সি এবং বায়োঅ্যাভেলেবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি, যাতে করে এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ হিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে, যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন। আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে আপনারা প্রত্যেকটা সায়েন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো মনে রাখবেন, আপনার যদি কোমরবিড কন্ডিশন থাকে, মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে, ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন। এবং যদি কোথাও কনফিউশন আসে, কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে, ডক্টর কনসাল্ট করবেন, আপনার এক্স্যাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে, কোন ডায়েটটা ফলো করতে হবে, আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন। আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয়, আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে। এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট, বিভিন্ন ব্র্যান্ডের, যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে, এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমাদের প্রোডাক্টগুলো FDA রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড FDA রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে। আর এমনিতেই আমাদের ল্যাব FDA ছাড়াও ISO এবং GMP সার্টিফাইড। এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সাইড ইফেক্ট হয় না। অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই, তারা এই টেস্টিং, এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না। তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে। এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন। কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই, তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলো বলবে। তারা ড্রাগস ইন্টারেকশন, কোয়ালিটি, পটেন্সি, টেস্টিং, তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনাকে খেতে বলবে। আপনি ন্যাচারাল মেডিসিন কম খান, কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না। আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলো কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে, জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন। সো আপনারা সতর্ক থাকবেন। আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকে এই ধরনের ওষুধ বিক্রি করছে যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটিভ মেডিসিনের কোনো ক্রেডেনশিয়াল নেই। সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন। এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিং এর কারণ হয় ইনশাআল্লাহ। ডায়াবেটিস ছিল সামটাইম 5 বছর যাবত আর কি। ওই সময় 10, 12, 13 এরকম থাকতো, মাঝে মাঝে 17, 18 উঠতো। পরে আপনার ভিডিও অনুযায়ী আমি খাবার কন্ট্রোল করছি। প্রথমে বলতে ফাস্টিং, ফাস্টিংটা শুরু করেছি। পরে দেখি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পর অনেকটাই কন্ট্রোলে চলে আসছে। এখন আর 6 কখনো উঠতে দেখি নাই স্যার। থাইরয়েড থাকাকালীন আমার মনে হতো যে পুরো একদিন ভালো থাকলে কেমন লাগে আমি জানি না। আসলে সকালে যদি ভালো লাগে, রাতে মনে হতো যে আমি অসুস্থ, বা বিকালে মনে হতো অসুস্থ। উনি হচ্ছেন গোল্ড মেডেলিস্ট, উনিও বললেন যে না আসলে আপনার আর কিছু করার নাই। আমি এখন আপনার রিবোট্রিল বা বারবিট কোনোটাই খেতে হয় না। আমার কোনো হাসপাতালে নিয়ে চেক করাইছি অনেক, তা বলছে যে হয়তো নিচে গেলে ডায়ালিসিস করতে হবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে এখন আছে 42 আছে। পরে আমি আগে প্রায় 3-4 বছর রোজাই রাখতে পারি নাই, রোজা মোটেই রাখতে পারি। এই বছর আমি 30টা রোজা পুরো হাঁটে, এখন কোনো সমস্যাই নেই। লাইফস্টাইল ফলো করে আমি এখন ওষুধ ছাড়াই নর্মালের মধ্যে আছি, নর্মাল রেঞ্জের মধ্যে আছি। আমার আগে হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম। ইউনিভার্সিটি ক্লাস নিলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না, আমাকে বসতে হতো। এখন আমি ফ্রি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই।
আমি সে অর্থে মানে খুব ভালো মানে অবস্থায় আছি। আমার কোলেস্ট্রলটা একটু হাই ছিল, ওটা আলহামদুলিল্লাহ নর্মাল হয়ে গেছে, নর্মালে চলে আসছে। আর আলহামদুলিল্লাহ আপনাদের লাইফস্টাইলটা, আপনার লাইফস্টাইল আমি ফলো করি, তো আলহামদুলিল্লাহ ফিজিক্যালি পুরোপুরি সুস্থ। আমি আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট ছিলাম, কর্মক্ষমতা আমি একদম লস্ট করছিলাম। আমার এমন অবস্থা, আমি শুধু সারাদিন শুধু কাঁদতাম যে আমি হয়তো বাঁচবো না। অনেক ট্রিটমেন্ট হওয়ার পরেও আমি ভালো হচ্ছিলাম না। আপনার এই ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এখন আমি অপোজিট, মানে আলহামদুলিল্লাহ আমি এখন কাজ করতে পারছি। আমি আমার যে পিএলআইটি যেটা বলে কোমরের, যেটা অপারেশন করতে বলছিল স্যার, সেটা অপারেশন করতে হবে না, আমার ব্যথাই নেই, অপারেশন করবো কেন? আলহামদুলিল্লাহ।